ঢাকার অপরাধ জগতের ত্রাস শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদ সহ 4 জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার ভোররাতে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর সোনার বাংলা সড়ক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। সেনাপ্রধানের নির্দেশনা ও দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতায় গ্রেফতার করা হয় সুব্রত বাইনকে। দীর্ঘদিন ধরে পলাতক সুব্রত বাইনের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা সহ নানা অভিযোগ রয়েছে। মঙ্গলবার ভোররাত কুষ্টিয়া জেলার কালীশঙ্করপুর এলাকায় 3 ঘন্টা শ্বাসরুদ্ধকর অভিযান সেনাবাহিনীর। 3 ঘন্টার দীর্ঘ অভিযানে গ্রেফতার হয়েছে দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার অন্যতম সহযোগী মোল্লা মাসুদ, শুটার আরাফাত ও শরীফ। বিকেলে ঢাকা সেনানিবাসে ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগজিন, 53 রাউন্ড গুলি ও একটি স্যাটেলাইট ফোন। চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে হত্যা, চাঁদাবাজি ও নাশকতা চালিয়ে আসছিল। সুব্রত বাইন ও মোল্লা মাসুদ ছিল 7 স্টার গ্রুপের অন্যতম নেতা। তাদের তথ্যের ভিত্তিতে আরও অভিযান চালানো হবে বলে জানিয়েছে সেনাবাহিনী। ভোর 5টা থেকে শুরু হওয়া কুষ্টিয়া এবং হাতিরঝিলে পরিচালিত সাঁড়াশি অভিযানে 46 ইন্ডিপেন্ডেন্ট ইনফ্যান্ট্রি ব্রিগেড একটি ইউনিট গোপন তথ্যের ভিত্তিতে সফলভাবে 2 জন শীর্ষ সন্ত্রাসী এবং তাদের 2 জন সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযান চলাকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53 রাউন্ড অ্যামুনিশন এবং একটি স্যাটেলাইট ফোন। অভিযান শুরুর আগ থেকেই কুষ্টিয়া ও ঢাকার বিভিন্ন স্থানে নজরদারি ছিল সেনাবাহিনীর। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিট, গোপন তথ্য সংগ্রহকারী দল ও স্পেশাল ফোর্স সদস্যরা। এই চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে হত্যা, চাঁদাবাজি এবং নাশকতা চালিয়ে এসেছিল। অপারেশনটি অত্যন্ত সুনিপুণভাবে ক্ষয়ক্ষতি বা সংঘর্ষ ছাড়াই পরিচালিত হয়। অভিযানে গুরুত্বপূর্ণ সমন্বয় এবং সহায়তা প্রদান করেছে সেনা সদর, সামরিক অপারেশন পরিদপ্তর, 55 পদাতিক ডিভিশন, 14 স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড, 71 মেকানাইজড ব্রিগেড। ঢাকায় একাধিক হত্যাকাণ্ড সহ সুব্রত বাইনের বিরুদ্ধে 30টির বেশি মামলা রয়েছে। 90 দশকে আগারগাঁয়ের জাসদ ছাত্রনেতা মুরাদ হত্যার মধ্য দিয়ে অপরাধ জগতে পা দেয় সুব্রত বাইন। 2003 সালে পুলিশের নজরে এসে সে ভারত পালিয়ে যায়। 2009 সালে নেপালে ফের গ্রেফতার হয়। তবে 2012 সালে 77 ফুট সুড়ঙ্গ কেটে পালিয়ে যায় কারাগার থেকে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।